চলে গেলাম টোটোতে উঠে বাস। আর তোর স্বামী গেলে ডক্টর বাসের ঘরে আমার সব হর হর মহাদেব। মনসা গানের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম। আমার আজকে 12,000+ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তো এই ভিডিওটার কথা বলি প্রথমে। এই ভিডিওটা হচ্ছে দংশনের পরের দিনের ভিডিও। মা বেহুলা যখন লক্ষিন্দরকে নিয়ে ভেসে যাবার কথা বলে চাঁদ সওদাগরকে, চাঁদ সওদাগর বলেন যে না, তোমাকে যেতে হবে না, অনেক কিছু রয়েছে ভিডিওতে। ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আরেকটা যেটা ভিডিও রয়েছে, মনসা গান যখন হয় তখন ওই সিনটা দেখার জন্য সবাই দাঁড়িয়ে থাকে, প্রচুর ভিড় হয়। মা মনসা আর চাঁদ সওদাগরের ফাইট, ভিডিওটা অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে। লাস্টে এক বুড়ি আসে, অনেক কিছু রয়েছে। এরপরের ভিডিওতে তোমরা দেখতে পাবে অগ্নি পরীক্ষা, তারপরে বেহুলার কাঁচের উপরে নৃত্য। ভিডিওটা তোমরা দেখো, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তোমরা ভিডিওটা দেখো। হর হর মহাদেব, জয় মা মনসা। তোমার সাথে কথা বলেছে, কিন্তু সে যে 6 মাস 6 দিন বেঁচে যেতে পারবে না রে মা, সে পারবে না।
শুনেছি মা, রামে কদলের বৃক্ষ জানো বলেছে তোর মা বেহুলা যদি আমাকে শিকল হতে তুলে জলে ভাসিয়ে দাও তাহলে আমি 6 মাস 6 দিন বেঁচে যেতে পারবো দেবতা নগরে। তাই হবে না, তাই হবে। তাই তো আমি জ্ঞাতি গানকে দিয়ে আদি কঞ্চুরের ঘাট নির্মাণ করলাম আমার সন্তানের জন্য, আমাকে বৌমার জন্য এক সুন্দর কতদিন খেলা চুপতে 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 আমি যখন বৌমাকে পরীক্ষা করতে চাই সত্যি করে সে আমার মৃত্যু সন্তানকে ভালোবাসে না, তার বড় মেজে রয়েছে এক এক করে অস্ত্র অলঙ্কার তাকে ভালোবাসে। আমি চাইবো আমার বৌমার কাছে অস্ত্র অলঙ্কার সে সেটা আমাকে না দেয়, আমি যেতে দেবো না, আমি যেতে দেবো না। বৌমা কিছু বলবে? বলুন বাবা, বলুন। মানে বলুন। তুই যদি আমার মেয়েটি সন্তানকে নিয়ে যাস তবে যে তোর পরনে রয়েছে অস্ত্র অলঙ্কার, তোকে যে সব অলঙ্কার খুলে দিতে হবে মা। না হ্যাঁ বাবা, হ্যাঁ কি বলছেন বাবা? আপনার নাম অষ্টলঙ্কার, আমি অঙ্গি পড়ে রয়েছি, অষ্টলঙ্কার খুলে দিতে হবে। সকল অলঙ্কার খুলে দিতে বাবা পারবে না মারে। সত্যি মা, সত্যি তোমার সন্তান যে আজ মৃত্যু বরণ করেছে ওই মৃত্যু স্বামীর জন্য এই অষ্টলঙ্কার না মা, দিতে হবে না, দিতে হবে না মা, বাবা। আমার লাগবে না। কিন্তু মারে চল মা, চল চল। হ্যাঁ যে আমার অষ্টলঙ্কার স্বামী দেবতা আমাকে ছেড়ে জলের মতো চলে গেছে গো বাবা। আচ্ছা কি হবে? আমার অষ্টলঙ্কার প্রয়োজন নেই বাবা, প্রয়োজন নেই। বৌমা যাকে চাইবো অষ্টলঙ্কার সেটা আমার জলের মধ্যে চলে গেছে গো। আমি অষ্টলঙ্কার প্রদান করতে চাই না বাবা, আপনাকে দিয়ে যাবো বাবা, দিয়ে যাবো। তবে দাও মা, দাও তুমি আমাকে আমার অষ্টলঙ্কার দাও। ওই আমার মাতা শ্বশুরি বাবা শ্বশুর
আমার মেয়েটি সন্তানের জন্য তুমি আমাকে অস্ত্র অলঙ্কার দেবে? না না বাবা, তুমি তো আমাকে অস্ত্র অলঙ্কার দাওনি মা। কেন বাবা? তুমি আমাকে অস্ত্র অলঙ্কার দিয়েছো? কি এই বৌমা, বৌমা তোমার সামান্য মেয়ে সন্তানের জন্য তুমি তোমার বড়ের অস্ত্র অলঙ্কার খুলে দিলে। বৌমা আপনাকে একা করা মারে কি দৃশ্য দেখছি মা। ঠাকুর, এই দৃশ্য দেখার আগে তুমি আমার মৃত্যু কেন দিলে না ঠাকুর? কেন তুমি মৃত্যু দিলে না? বাবা, সব দিয়ে গেলাম বাবা, আমি যে ভাষণ হয়ে গেছি। দিয়ে গেলাম বাবা। আমার যে হৃদয় খানা পাথরে পরিণত হয়েছে, আমি বারবার আমার বৌমাকে পরীক্ষা করবো। সত্যিকার হচ্ছে তোমার বৌমা পরীক্ষায় উত্তীর্ণ হয়, তবে যে আমি তাকে ছেড়ে দেবো, নজর নয়। কিন্তু বৌমা রে, বলুন বাবা। সত্যি বৌমা তুমি আজ আমাকে অস্ত্র অলঙ্কারে খুলে দিয়েছ, কিন্তু আরো যে একটি আমার কথা রয়েছে মা। কি কথা রয়েছে বাবা? তোমার পরনে রয়েছে লাল টুকটুকে বেনারসি। সত্যি বলেছেন বাবা? এই বেনারসি খুলে দিয়ে তোকে যে শ্বেত বস্ত্র পরিধান করতে হবে মা। তোকে যে শ্বেত বস্ত্র পরিধান করতে হবে।
আর জানিস রে আমাকে মা, কত জানিস। পরীক্ষা নিবে বাবা, কত তুই পরীক্ষা জানিস রে মা, জানিস? বিধবাদের লাল টুকটুকে বেনারসি শাড়ি পরনে মানায় না, বাবা। তাদের অন্ধকে ওই লাল শাড়ি মানায় না মা। বেশ বাবা বেশ, তাদের অঙ্গে যে শ্বেত বস্ত্র মানায়, বাবার জন্য আমি শ্বেত বস্ত্র পরিধান করবো এই বাবা। বস্ত্র পরিধান কর মা। পরিধান করবো শ্বেত বস্ত্র। যাও মা, তুমি বস্ত্র পরিধান করে এসো। ঠাকুর, এই তুমি কোন খেলা খেলতে চলেছো ঠাকুর? এ তুমি কোন খেলা খেলছো ঠাকুর? তুমি আমার সাথে না না, আমি যদি কাঁদি তবে হ্যাঁ, ওই সিজুয়াতে বসে সিজুয়ার বেদেনি কানে জানো আর হাসি হাসবে। না 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 না, আমার বাইরে যাও। না না না, নাচো নাচো, আমি গাইবো, আমি নাচবো, আমি যখন তো হাসি হাসবো। নাচে রে বানিয়া চারি সাদা, ভালো নাচে রে বানিয়া চারি সাদা। বলো ভালো হলো গেল দূরে, বলো ভালো হলো গেল দূরে। পারি না এত দুঃখ যন্ত্রণা জ্বালা সহ্য করতে, যেন আমার এক এক করে সপ্তম পুত্র হাত ছাড়িয়ে দিয়ে ডাকে, পিতা পিতা ও পিতা, আজ যেন আমার এক এক করে সপ্তম পুত্রের কন্যা ফিরে পাবে। খোকারে খোকা, এই দুঃখের দিনে যেন নারীর কণ্ঠস্বর হেসে মামাকন্য করে অন্তহাস আসে। কে 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 পাগল হয়ে গেছিস? আদি বকুলের মতো উন্মাদ হয়ে বাবা বাবা বলে কাঁদছিস? আমি না তোকে বলেছিলাম কাঁদ? তুই কাঁদবি, আমি হাসবো। দেখলি আমার প্রতিজ্ঞা? এই তো বড় কণ্ঠস্বর, চেনা চেনা। আমি কিছু না বলতে বলতে সে যেন আমাকে হ্যাঁ, গালাগালি শুরু করলো। আরে কে তুই? কে চিনতে পারোনি? কে তুই? মম কণ্ঠস্বরে চিনতে আমি পারতাম। ইতিপূর্বে তুমি কব নাহি শুনেছ মোর কণ্ঠস্বর? পূর্বে চিনতে নাহি আমি নারী তোমাকে। কি তোমার আত্মপরিচয়? আমার আত্মপরিচয়, আমি এক দেবী। দেবী? হ্যাঁ, তবু দেবী কেন কেন এসেছ আজ? আজ কেন এসেছি? এই দুঃখের দিনে তো আমার দেবী মা ভবানী। তুমি কি আমার মা ভবানী? না, কেউ নয়। আমি তোমার মা ভবানী নয়। তবে কি দেবী লক্ষ্মী? না তবে কি দেবী সরস্বতী? না, তবে কোন দেবী? কোন দেবী আশাশিস মনে করে এই তোমার আত্মপরিচয়? শুনতে চাও আমার আত্মপরিচয়? আমি কোন দেবী যার জন্য এক এক করে তোর সপ্তম পুত্র ছেড়ে চলে
চুপ হয়েছে, তাই আজ যদি আমি তোকে পাই তবে আমার মরণ বাদ্যযন্ত্র বাজছে এবং তালের প্রচন্ড প্রহার। আমি ফিরিয়ে দিতে এসেছি। এক এক করে তোর সপ্তম পুত্র ছেড়ে চলে গেছে, আমি ফিরিয়ে দেব। সপ্তম পুত্র তোর ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব আমি সাদের সেই নবলক্ষের বাগান, ফিরিয়ে দেব তোর ধরন্তরী, ফিরিয়ে দেব মহাজ্ঞান মন্ত্র। শুধু কি চাঁদ একবার তুই শুধু মা বলে আমার চরণে দেখ পুষ্পাঞ্জলি। তুই দেবী না, তুই দেবী? বল না, বল না, তুই দেবী নাকি? অবশ্যই তুই মা? শিবংশে জন্ম আমার, নাম পদ্মাবতী। ওরে মা, ওরে দেবী, যারা সত্যিকারে দেবী হয় তারা তো স্বার্থ নিয়ে চলে না। আমি তোর চরণে পুষ্পাঞ্জলি দেব, তারপরে তুই আমার সকল কিছু ফিরিয়ে দিবি। চাই না, চাই না আমার কোনো কিছু। যতদিন থাকবে চাঁদের উপরে সত্যম, ততদিন তোর চরণে পুষ্পাঞ্জলি নয়, তোকে দেব শুধু আমার মুষ্টি ভরা মুখ হইতে শুধু না। তোর সাহস, তোর এই পদরের গাড়ি দিস আমার এই শেষ করে দিতাম। একটি ফুলের চেতনা না রেখে তো এই হেতালে দোষটি যদি তোর সাথে না থাকতো, এই মুহূর্তে তোর এই পক্ষ খানিতে আমার এই কৃষ্ণ দিয়ে সব ভেঙে দেব। যদি তোকে আমি একবার ধরতে পাই, তুই যদি একবার আমার হাতের নাগালে আসিস, তোর আশা, তোর প্রত্যাশা, তোর রবির স্বপ্ন তোকে আমার কথা তোর হইতে পিছনে মেরে দেয়। এই তো এই তো আমি তোর সম্মুখে। আয় আয়, আমি কি তোর মা? একেবারে মা বোন, আমি তোকে কোলে ধরে নেব, আমার বক্ষে আমার কোলে নিয়ে সেই ঘুম পাড়ানি গান গাবো, যেমন আমার আস্তিককে আমি ঘুম গাবো। আয় 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 মা, দেখি মা, দেখি একবার একবার ছোড়ে ছোড়ে করে ঠাই দে মা, ঠাই দে, ঠাই দে মা, ঠাই দে। পূজা করে পাবি না দেখতে। এক এক করে তোর সব কিছু শেষ করে দিয়েছি, তবুও তোর পেছনে ছাড়বো না আমি। বুঝে নেবে, বুঝে নেবে, অবশ্যই নেব। তুই আরো কাঁদবি, আর আমি অদূর থেকে আমার খিলখিল করে হাসবো। পূজা যদি নিতে চাস তবে কাছে তো আসিস না,
কাছে কেন আসতে পারিস না? আয় না কাছে, আয়। এই তো তাই। তোর ভয়ে তুই পালাবি ওই ভয়ে তুই তোকে জানে মেরে দেওয়া তুই আমার কেড়ে নিয়েছিস সকল কিছু। বৌমা, এই বৌমা, বৌমা গো, বৌমা, ও বৌমা, বৌমা তুমি কোথায়? আপনার সন্তানকে আমি আজ কষ্ট প্রদান করেছি বাবা। বাবা খুলে ফেল, খুলে ফেল, এই শহীদ বস্ত্র খুলে ফেল মা, খুলে ফেল। না বাবা না, তোর পরের যে এই শহীদ বস্ত্র মানায় না মা। বাবা বৌমা, এই যে আমার ভাগ্যে ছিল বাবা, সেই কারণে আমি সে বস্ত্র প্রদান করেছি বাবা। সত্যি রে মা, আপনার বিলম্ব বাবা আমি হাসি দিন। তুই আজ শুনবে না, শুনবে না তাই না? চলো চলো, আজ তোকে আমি নিজ হস্তে কলার ভেলার উপরে চাপিয়ে দিয়ে আমি সে ভাসিয়ে দেবো। চলবো ওগো চম্পকবাসী, ওগো চম্পকের নগরে প্রচাপিত সবাই 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 হরি বল বলে হলধ্বনি দাও, জয়ধ্বনি দাও। আচ্ছা আমার বৌমাকে আমি নিয়ে চলেছি ওই গঞ্জুরিয়ার ঘাটে। বলো রে হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বাবা, বৌমা তোমরা কোথায় যাবে মা? আমাদের ছোট বোনকে নিয়ে তোমরা কোথায় চলেছো বাবা? মারে ও কথা তোমাদের জানতে হবে না। জানিস জানিস, আমার ছোট মাকে আমি বারবার শতবার বুঝিয়েছি, শেষে আমার কথা শুনিনি মা। হ্যাঁ মা, তোরা কি পারবি? পারবি একটু বুঝি দেখ না মা, বোঝাবো বাবা। দেখ না মা, দেখ না। কেন আমাদের বোনকে অমন করে একা একা ছেড়ে রেখে যাইছো তুমি? বলবি বলে ওরে হাতে ভাগি, বলে কোথায় চলেছিস রে তুই? কোথায় যাবো গো বলো তো? দিদিকে বড় আশা করে এসেছিলাম তোমাদের ঘরে, এক পথে থাকবো বলে, সংসার করবো বলে, হলো না গো, হলো না। পারলাম না আমি সংসার করতে, সব শেষ হয়ে গেল দিদি। মনের আশা মনে রয়ে গেল, দুঃখ পেলাম মনে, আর আমি কিছু পেলাম না গো। বন্ডি
দুঃখ ছাড়া আর আমি কিছু পেলাম না গো, কিছু পেলাম না। একবার আমার দিকে চেয়ে দে, তোর মতো যে আমরাও যে হতভাগিনী রে, কাঁচা চুলে আমরা বিধবা সেজেছি, ঘরের করে টুকরে টুকরে কাঁদি, আমাদের যে দেখার মতো কেউ থাকে না রে বোন। এইভাবে একদিনে যাস রে বোন, যাস রে। তোদের চরণ ধরে বলি যে বলবি তবে আমাদের সে থাকনা রেখে পারলাম যাবো। বললে স্বামীর শক্তি সবারই কপালে সই না রে। আজকে আমরাও বিধবা সেজেছি, আমাদের মতো তোরা যে সেই সুখ সই লাগা রে বোন। দিদি সারা জীবনে শুধু আমাদের দুঃখ যন্ত্রণা ব্যথা মনের মধ্যে আগলে নিয়ে বেঁচে থাকতে হবে। যাসনি বোন, আমাদের সঙ্গে ছুটে চল চম্পকনগরের রাজপ্রাসাদে, আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। মেজো সেজো এই ছোট তোরা বোঝা না রে, আমাদের ছোট বোন যে স্বামীর শোকে পাগল হয়ে গেছে, তোরা তাকে বুঝিয়ে দে। বারে বারে বলেছি দিদি, সে যে শোনে না কোনো কথা। দিদি গো আমাকে যেতে দাও, বড় আশা করি পিতা সদাগর সুন্দর করে বদলের তা নির্মাণ করেছে। স্বামী দেবদেব আসেনি, আমাকে যেতে দাও। বলতে বুঝেছি রে, আজ থেকে আমরা যতই বাধা দিই, যতই কিছু বলি, তোর যে কিছু মনে হবে না। একদিন যে আমরা এইভাবে পাগল হয়েছিলাম স্বামীর চোখে রে, আজ যে স্বামী ছাড়া তুই কিছু বুঝিস রে বল। তবে বল চল বাছাই সবাই হরিবল বলো। বৌমা তোমরাও বলো, বলো হরি হরিবল, বলো হরি হরি বল, 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 বলো হরি। হরি বল। ये की कांड কালে কেই বিয়ে কি ভালো মন্দ খেলো বিয়ে বাড়িতে, কি ভালো মন্দ খেলাম আর বলো না মাসি, যা খেলাম মনে হয় আমার বাবার বিয়েটাও আমি খাইনি। কালকে তো খেলাম মাসি ভালোই ভালোই, কিন্তু আজকে যে চলে গেল আবার বলছে বলো হরি হরি বল, বলো হরি। মনে হয় ডবল ভোজ পাবো মাসি। এই খবরটা কি করি এই খবর কি করলে হবে গো? ও সমাজপতি, মনে পড়েছে, এই বিচার চাই, এর বিচার চাই। সমাজপতি দাদুর কাছে যাবো আর এর বিচারটা নিব। তাই অত দূরের পথ কি করে যাই, এতে ছোট্ট করে গান গাইতে গাইতে চলে যাবো। শ্বশুরের মানে মেয়ের সাথে তার পুত্রের বিয়ে হবে, কি চাও? জাকজমক ব্যাপার, এত আয়োজন, লোকের সমাগম তো কম হয়নি। যাকে ভালোই হয়েছে, এইরকম বিয়ে এই সমাজে হওয়া উচিত। আরে ও দাদু রে ও সমাজপতি দাদু, রে চিনতে পারো না আমাকে? ও ঠিক ঠিকই, টিকটিকি এত
তো আমার হঠাৎ আমার কাছে এলি কেন? কেন আমার তো রং বদলাতে তার সময় লাগে না আচ্ছা বলে, আয় মাথায় হাত হাত দিবি না, আমি সমাজপতি বলে পাঠাবো। সে তো আমি মনে আপনার ট্রাকটা তো মনে হয় ফরেস্টের বাগান মাঝখানে থাকবে নাকি দিলা বিয়ের লোক না? একদম সেই খাওয়া দাওয়া বলে নাকি তুই শিখেছিলি? আমি তো 3 বার খেয়েছি 3 বার এই হারাম 3 বারে রাখলি তো খেয়ে দিলি। বেটে, কি হয়েছে আমার? শুনো, পায়খানা নেমেছে? আমার হয়নি তাহলে এবার তোমার চাকরিটা যাবে আমি সমাজের সমাজপতি, সমাজপতি আমার আবার চাকরি দেওয়ার পর কি? বলে তো সমাজের খবরটা বলো সমাজের খবর, হ্যাঁ, সমাজে সদাগরের বাড়িতে বিয়ে হয়েছে, সদাগরের বাড়িতে বিয়ে হয়েছে? হ্যাঁ। হয়েছে? তার ছেলের এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন না, আরে বল আসেন না। কি হয়েছে দেখি। কি হয়েছে জানো? কালকেই তো বিয়ে, হ্যাঁ বিয়ে হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, মানলাম। হ্যাঁ। খাওয়া দাওয়ার পরে আবার একটা কাণ্ড ঘটে গেছে। কাণ্ড? আবার কি কাণ্ড হলো? কি কাণ্ড? হ্যাঁ তার ছেলেটা ছিল না, হ্যাঁ ছেলেটা ছোট ছেলেটা। তার বিয়ে হলো যে হ্যাঁ রে হ্যাঁ। হরি বল হরি বল, কেন? সে বুঝে উঠতে পারছি। বলে ওই আছে, মরে গেছে? মরে গেছে, ওই আছে। কি রে কি বলছিস? দাদু হ্যাঁ এই রকমের যদি হইতো বলে হোঁচ খেতে পাবো। একটা তো খেয়েছি, আবার আবার পাবো খেতে, আবার খেতে পাবো। ব্যাপারটা কি ভালো করে বুঝি বলতো? মরেছে, হ্যাঁ মরেছে। মরলো তো আরে মরলো কি করে? সাপ কেটে, সাপ কেটে। তোর বাবা তো কত সুন্দর করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই লোহার বাসন নির্মাণ করেছে, করেছে। আবার নিশ্চিদ্র বলে নাকি? হ্যাঁ। নিশ্চিদ্র বাসন ঘর। আমার বাপের কি হইলো? হইলো তো হলো। বাসন ঘরে আবার সাপ ঢুকলো কি করে? আমি কেমনি বলবো? আমি কি সেটা ওখানে পাড়া দিচ্ছিলাম রাতভর যে কোনটা দিয়ে ঢুকলো আর না না, ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপার হলো মরলো তো মরলো, হ্যাঁ ছোটা বৌমা ছিল ওর ঘরে, আছে তো। এটাও থাকতো। হ্যাঁ এর কোলার মান্দাস করে একে জলে ভাসাইছে। কি বলছিস তুই? একদম কাণ্ড। এটা তো আমাদের সমাজের নিয়ম নেই। বিশ্বাস হচ্ছে না? ছটা বউয়ের সময় সময় যখন মৃতদেহকে দাহ করা হয়েছিল, হয়েছে। এটাতে কেন দাহ হবে না? আমি কেমনি বলবো? না না না, এটা মানা যাবে না। এক কাজ কর, কি করবো? এই সংবাদটা হ্যাঁ। তোর গুরু মাকেও দিয়ে দে। গুরুমাকে? হ্যাঁ গুরুমা বলে ওকে তো বাড়ি যেতে আরে বাড়িতেই হবে। ডাক দেবো? আমি এগোচ্ছি, তোর গুরু মাকে সঙ্গে নিয়ে আয়। ঠিক আছে, আমি যাই গুরুমা। দেখি এটা কি রকম নিয়ম। লাগে না। তা কেন সকাল আগে বিয়ে বাড়ি গেছিলা? হ্যাঁ গেছিলাম। ভোজ খেয়েছো? আরে ভাই আমি তো নিরামিষ খাই, হ্যাঁ। বিয়ে বাড়িতে নিরামিষ কোথায় পাবো? তাহলে কি তো একটু খেয়েছো? ঝোল টোল দিয়ে খেয়ে এসেছিলাম। মানে নিরামিষ খেয়েছো কিন্তু ঝোল টোল দিয়ে খেয়েছো? হ্যাঁ নিরামিষ। ঠিকই আছে, কোনো ব্যাপার না, কেউ জানে না। না বল। তো খেয়েছো খেয়েছো, হ্যাঁ তার যেটা ছেলের বিয়ে হয়েছিল হ্যাঁ সেই ছেলেটা মারা গেছে। রাধা কি হয়েছে? মারা গেছে বলে হরি। বলিস কি রে অভাগীর বেটা, তোর মুখে ঠোঁটা ঝাঁটা, বলিস কি? হ্যাঁ আমি যা বলি সত্য বলি। তারপরে কি হয়েছে? ওটা তো হলো এরপরে তো দ্বিগুণ ভোজ খাওয়া হবে, একবার বিয়ের একবার মরা বড় মিষ্টি। তারপরে তারপরে মানে কলার গাছ কেটে হ্যাঁ কলার মান্দাস করে ভাসিয়ে দিচ্ছে নাকি সাগর জলে। আমি দেখে আসলাম। কাকে? ওই সতী কন্যাটাকে ডাকে দিয়ে সতী কন্যা মা তার বৌমাটাকে, বৌমাকে? আরে সাপ কাটলো ছেলেটাকে ভাসাচ্ছে বউটাকে? দুটাকে, কি দুটাকেই ভাসাচ্ছে। বলি ও সমাজপতি কোথায় গেলে? আরে আমি এখানেই আছি। এই শুনলাম তো অনেক কিছুই। শুনেছ? হ্যাঁ। এত বড় অনাচার কিসের জন্য হবে? আমি তো সেটাই জানতে চাইছি। এই মুহূর্তে গুঞ্জুরিয়ার ঘাট চলো, দেখি কত বড় বেটা ছেলে হয়েছে, আমি দেখবো। এসো, সত্যিটাকেও আমার দেখা যাবে। আমি দেখবো সে সতী কেমন সতী। এসো মায়েরা, এসো বৌমা। বৌমা এতক্ষণ কোথায় ছিল মা? চলো মা চলো। বলি ও বেকুলের শিরোমণি, কে? চাঁদমণি, কে? পেছনে চেয়ে দেখো আমি কে।
এই তোমরা সমাজেরও মঙ্গল করবে, অমঙ্গল। ও সমাজপতি মশাই, হ্যাঁ, বলি হচ্ছেটা কি ঘাটে, হচ্ছেটা কি এতগুলো বেদ বানিয়ে? ও জানো বুড়িমা, বলি কি আজকে চাপড়া ষষ্ঠী, সবকে নদীতে নিয়ে এসেছো? না না না, তাহলে সব কি? এই তো কাল যে বিয়ে হলো হ্যাঁ আমার লখাইয়ে, হ্যাঁ, সেই বৌমাকে আমি সাগর জলে ভাসিয়ে বড় দিয়েছি। আনন্দের কথা। কেন? বৌমাকে বলি বাপু, সমাজে কিছু নিয়ম টিয়ম আছে তা জানো নাকি, না এমনি শিরোমণি হয়ে গেছো? জানি তো, তা নিজের ইচ্ছা যা হবে তা করতে পারো তুমি? কিন্তু যেমন বৌমা যে শোনে না। দাঁড়াও, বৌমা শোনে না? সমাজে উঠতে কেউ নয়, সমাজপতি উনি, আর আমি হচ্ছি বামুন ঠাকুরানী। তুমি যা খুশি তাই করতে পারো না। কে বলেছে তাকে ভাসিয়ে দিতে? তবে কি আমার ভুল হয়েছে? অবশ্যই ভুল হয়েছে। বকু ঠাকুরাই বলো না, বলো একটু বুঝিয়ে দেখো, তাহলে আমার বৌমা। কোথায় সেই সতী ছুরি? এই করে বৌমা, ও বৌমা, শুনলে দেবা, শুনলে দেবা, শুনেছি বাবা। সমাজের লোকজন সবাই এসে আমাকে ধিক্কার লালসা দিচ্ছে। ছি, আর- এখনো সময় আছে মা, চল ঘরে ফিরে চল। দাঁড়াও, বলি বাপু লজ্জায় মাথা কাটা যায়, শ্বশুর হয়ে বৌমাকে টানাটানি ঘাটের ধারে। একই কথাবার্তা বলনি মা, তোরাই বল। আয় ছুরি, ঘরে সতী হয়েছিস তো দেখছি। একটা রাত না যেতেই স্বামীর মাথা খেয়ে বসে আছো, লজ্জাও করে না। আমার মতন সতী স্বামী মরার পর 4 ছেলের মা হচ্ছে, কেউ বলতে পারবে না। বুড়িমা, এতে করে হাসার কি ও আছে? বুড়িমা, হ্যাঁ, বলে কি স্বামী ছাড়া সন্তান হয়? কেন? ঘরের জিনিস ঘরে ছিলাম, দেওয়ারের সঙ্গে বিয়ে হয়েছিল। ও তাই ওরকম বলছি। শ্বশুর আর বৌমার মতো নাটক করে বেড়াইনি ঘাটে ঘাটে। ও ঠিক আছে বুড়িমা। আয় ছুরি, আয়। এদিকে আয়। কত লীলা জানিস? এই না শুনলাম লোহার কালাই সিদ্ধ করলি, তারপরে না কি শুনলাম কি সেলাই করলি, তারপরে না সাপ ব্যাংকি চিন্তা হয়ে চলে গেল করতে করতে। তুই বলে সতী, তা কোথায় যাচ্ছিস? দেবতা নগর এমন করে বলছিস মনে হচ্ছে দেবতা নগর এই লক্ষ্মী কলোনি ওই মাথায় আছে। চলে গেলাম টোটোতে উঠে, বাস। আর তোর স্বামী গেলে ডকডকা বসে আছে ভগবান। যত সব আদিত্যিকা পাপিষ্টি নারী কোথাকার। রাত পোয়াতে না পোয়াতে ছিচ্ছি মা গো, এগুলোর মুখ দেখতে হয় না বিধবা? ছি, আমারও স্বামী পুত্র আছে। দিদা পথের কাটা হইও না গো, ছেড়ে দাও, তোর মাথার ব্যারামের কাটা ভাঙবো আমি, পথের কাটা। বলি চাচ্ছি রমণী, কয়টা প্রশ্নের উত্তর দাও আমাকে বাপু। এইদিকে বলুন। সমাজের লোক দাঁড়িয়ে আছে ঘাটে, দেখছো? ওইখান থেকে ওইখানে। বলি এটা তোমার সতী বৌমা? হ্যাঁ, একেবারে গর্বের কথা, এটা তোমার সতী বৌমা। আর বাকি গুলা এগুলা কি? কি এটা? এটা কি? এটা কি? বৌমা, হ্যাঁ? এগুলা কি অসতী ছিল? এগুলা বেঁচে যায়নি। কি গো? সমাজের মানুষ কথা কেন বলছে না এগুলা অসতী ছিল? তাহলে এগুলা ভেসে যায়নি কেন? ঠিক না? আর এইটা তো আর একটা। ও বুড়িমা, সবার তো আর আত্মবিশ্বাস হয় না মা। সবার হয় না, ওনার একলাই হলেন। আমার যে ছোট বৌমার আত্মবিশ্বাস আছে যে আমি সতী, আমার মেয়েকে স্বামীকে জীবিত করতে পারবো। দাঁড়াও, তুমি সত্যি বললে আমি মানবো না। কি সমাজপতি? বলো, তোমার আমাকে বলছো কেন? আমি তো ওই জন্যই তো বাধা দিচ্ছি। কিসের জন্য সমাজপতি হচ্ছে? খালি ওই চিরার নাড়ু খাওয়ার জন্য? এই, ছাঁটার বাড়ি মারতে। আচ্ছা, এদিকে শোনো, এটা হতেই পারে না। তোমার বৌমা সতী? হ্যাঁ, দেখি একবার মুখখানা পার্বতী। ওমা 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 ওমা, স্বামী কেন মরবে না? চুল তো নাকি? ও খরম পাই। বলি বাপু,
বাচস্পতির ঘরে কি শুধু মিষ্টি খেতে গেছি না, এগুলা লক্ষণ দেখো নি? খরম পাই আমি এনেছো চুলটার নাকি? আমার বৌমা ঘর মানে নয়, আমার বৌমার চেপা ওটি লক্ষ্মীর মতো। আচ্ছা 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 আচ্ছা, বলে শোনা, বলো। সে যে মহাসতী, হ্যাঁ 52 বিঘার সতী, আমি দেখতে চাই এখানে। তার সতী পরীক্ষা দিবে তবে হাসতে পারবে, পরীক্ষা? নচেত এইখানেই থাকতে হবে। ও বুড়িমা, পরীক্ষা? হ্যাঁ, কোন পরীক্ষা নেবে? কি পরীক্ষা নেবে? আমাদের বিধিতে যা যা আছে, হ্যাঁ যা আছে তাই বলুন না, বলুন বলুন বলুন। কি কি পরীক্ষা? মানে সর্বপ্রথম সে যদি সতী হয় তাহলে বাসরে তার প্রতি কি করে মরতে পারে? কারণ শাস্ত্রের কথা তো আর মিথ্যা হতে পারে না। শাস্ত্রে বলেছে সতীর কাছে যদি থাকে পতি, কেউ কোনোদিন করতে পারে না কোনো ক্ষতি। সত্যি? যদি সতী কন্যা হয়ে থাকে আমাদের সামনে অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা? হ্যাঁ, অগ্নি পরীক্ষা। শুধু অগ্নি পরীক্ষা না, না বলে না, এ পরীক্ষা, এ পরীক্ষা নিও না, এ পরীক্ষা নিও না, মরে যায় ভানু, মরে যায়। এ পরীক্ষা নিও না। হটো হটো হটো, ওসব নাটক নটঙ্গি চলবে না এখানে বাপু। বৌমা, ও বৌমা, তুমি কিছু শুনতে পাচ্ছ মা? দেখতে পাচ্ছ মা, দেখতে পাচ্ছ? আমাদের লোকই যেন তোমাকে অগ্নি পরীক্ষা দিতে চায়। আরে আমি পরীক্ষা দেবো না। অগ্নি পরীক্ষা দিস না মা, এই যে পুরে ছাড় খাড় হয়ে যাবে। না না বাবা, প্রতি মন থাকি, আমি নিশ্চয়ই সত্যি হয়ে থাকি, আমি নিশ্চয়ই প্রমাণ দেবো বাবা। বাপরে, ছুরির কথা শুনছো? বুড়িমা, যেমন ডক ডক করে নতুন বউ কথা বলে। ও সমাজ কথা। হ্যাঁ, কিন্তু কথা আছে কি, পরীক্ষা দিবি? তুমি যখন প্রজ্বলিত করবো যেন কেসটাও না পুড়ে, আর যদি পুড়ে যায় তাহলে অসুবিধার প্রমাণ হবে। মা, বাবা শুনলে? পরীক্ষা দিবেন বাবা, আমি দেবো বাবা, দেবো। ঠিক আছে। এই নিন পরীক্ষা। সমাজপতি মশাই, আপনারা পরীক্ষার সামগ্রী নিয়ে আসুন, আমার বউ মাঝে পরীক্ষা দিতে চাই। টিকটিকি, বলে আয় পটলা, টিকটিকি, পটলা। বেচান হচ্ছে কেন? তুমি এত বিচলিত হচ্ছে কেন? আরে আমার পটলা ছোড়াটাও গেছিল বিহা করতে, বরযাত্রী গেছিল এই লক্ষ্মীনারায়ণের সঙ্গে, এখনো আসে না ছোড়া। বলি পটলা, আর এটা খবর সত্যি হয়েছে। এত বড় কথাবার্তা তোলে, আমার মরণ দেখছিস? আমার মরণ একেও আগুনে দাও। এরা তো এমনি করে শ্বশুরের যাবে। তো মুখ রাখতে পারলি না, লজ্জা করে না। একটা ঝাঁটা দিয়ে একটা দেখি, এই বিষ নামাই আমি আগে। ও এই বুড়িমা, তোমার সংস্কার, বুড়িমা, এই তোমার আমার- শিক্ষা দীক্ষা। আমার সকল বৌমাকে কিছু বলো, কিন্তু আমার এটা বৌমাকে কিছু বলো না। না না, ওটা তো ননির পুতুল, ওটা ললির পুতুল। ললিপপ, তুমি এদিকে আসো, বসো 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 বুড়িমা, বসো। রান্না করে খাবো, কেমন সত্যি দেখবো। ক্রেসিপরা খাবে? খাবে? খালা খাবি নাকি? আর সতীর আমি দেখছি কেমন কি হয়। এই ছোড়ার কাজ নাই গো। সত্যি বাপরে, মাছ জিন্দা করেছে, দুয়ার কালাই সিদ্ধ করেছে, আর এক রাত যাইতে না যেতে স্বামী খেয়ে বসে আছে। বলে কম টাকা পয়সা খরচা করে বিয়া দেওয়া হলো, মিনিমাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এখানে মা বেহুলা অন্যরকম আলাদাভাবে সেজেছিল, দারুণ লাগছিল, সাজটা খুব সুন্দর লেগেছে। অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জয় মা মনসা লিখবে। আর তোমাদের যেটা বলি, আজকে আমার 12,000+ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, আর এখন ভিউস আছে 4 মিলিয়ন। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। 4-5 মাস ধরে ধরো আমি ভিডিও দিচ্ছি ভালো করে, চ্যানেলটা অনেক দিনের, কিন্তু ভিডিও আপলোড করছি ধরো এই 4-5 মাস হলো। তো এই কিছুদিনে ধরো যতটুকু হোক তোমরা যেভাবে সাপোর্ট করেছো আমাকে, অবশ্যই এরকম করে সাপোর্ট করো। নতুন নতুন ভিডিও আসবে, আর অবশ্যই প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে দেখবে চড়কের ভিডিও রয়েছে, আরও অনেক রকম ঠাকুরের ভিডিও রয়েছে, শর্টসে ঠাকুরের ভিডিও পাবে, সমস্ত রকম ঠাকুরের ভিডিও। তো আরও নতুন নতুন ভিডিও আসবে, সামনে পুজো রয়েছে, কালী পুজো রয়েছে। অবশ্যই ভিডিওগুলো দেখবে তোমরা, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো।
তো চলো এখানে ভিডিওটা আজকে শেষ করে দিই। হর হর মহাদেব, জয় মা মনসা।